এখানে বোম্বাই মরিচ আর রসুনগুলোকে আমি ধুয়ে একটু ফ্যানের নিচে গাঢ় পানিটা শুকাতে দিয়েছি, আর তেঁতুলগুলোকে আমি ঢাকনা দিয়ে জাল করে ঢেকে রেখে দিলাম। এতে করে তেঁতুলের বিচিটা সফট হয়ে যাবে। তারপর কিছুটা রসুন আমি একটা গ্রেটারে দিয়ে গ্রেট করে নিলাম। এখানে একটা মশলা রেডি করব। এখানে একটু গোটা ধনিয়া 1 চামচ, মৌরি নিয়েছি 1.5 চামচ, সরিষা কালো সরিষা নিয়েছি 1 চামচ, মেথি নিয়েছি 1/2 চামচ, এভাবে করে জিরা নিয়েছি 1/2 চামচ। তারপরে আমি মশলাটাকে রেডি করে নিয়েছি, কারণ কি নিজে আইডিয়া করে মশলাটা রেডি করলে এই মশলাটা খুবই মজার হয়, কেনা পাঁচফোড়নের চেয়ে খুবই বেশি সুস্বাদু হয়। তারপরে মরিচগুলোকে আমি একটা কেচির সাহায্যে কেটে নিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে গোটা রসুনগুলোকে দিয়ে দিয়েছি, কারণ গোটা রসুনটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তারপরে রসুনটা সিদ্ধ করতে দিয়ে বাকি মরিচগুলো কেটে নিলাম। এখন আমি তেঁতুলের মাঠটা দিয়ে দিয়েছি, কারণ তেলটা অনেক ফুলে উঠেছিল, তাই কিছু মাঠ দ্রুত ঢেলে দিয়েছি আর বাকিটা এখন দিয়ে দিলাম। আর কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু সামান্য হলুদের গুঁড়া আর সাদা লবণ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপরে চিনি অ্যাড করে দিলে কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দিব বোম্বাই মরিচগুলো। সেই কেটে রাখা বোম্বাই মরিচটা ঢেলে দিচ্ছি। এই আচারটা একবার হলো ট্রাই করে দেখবেন, এতটা মজা, আপনি খেয়ে অবশ্যই প্রশংসা করবেন ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। তারপর নাড়াচাড়া করতে হবে খুব ভালোভাবে। আমি কিন্তু এখানে মশলাটা গুঁড়া করে নিয়েছি আর রসুনের জারে একটু ভিনেগার, রসুনের জারে ধুয়ে ভিনেগারটা দিয়ে দেব। পানি এখানে ব্যবহার করা যাবে না। তারপরে এক্সট্রা আর একটু ভিনেগার দিয়ে দিলাম। তারপরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে বোঝা যাবে যে বড় রসুনটা সিদ্ধ হয়ে গেছে আর কোনো রকম কোনো পানি এতে নেই। আমি আর একটু সাদা চিনি অ্যাড করে দিয়েছি। প্রথমে লাল চিনি দিয়েছিলাম, তারপরে আমি একটু চেখে দেখেছি চিনিটা আর একটু দরকার, কারণ এখানে তেঁতুল দিয়েছি, ভিনেগার দিয়েছি, সেই অনুসারে চিনি দিব। আমরা কিন্তু এমনিতেই মিষ্টি অনেক কম খাই, মিষ্টি আচার আমাদের পছন্দ না। টক মিষ্টি ঝাল ফ্লেভারের খুবই সুস্বাদু একটা আচার হবে। তারপর একটু সাদা লবণ দিয়ে দিয়েছি, আমি চেক করে সব কিছু নিয়েছি। এখন একটু বিট লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর মাঝখানে কিন্তু আমি সেই পাউডারটা দিয়ে দিলাম, সেই গুঁড়ো করা পাঁচফোড়নটা দিব কিছুটা, আর কিছুটা নামানোর আগে দিয়ে দিব, কারণ মাঝখানে কিছুটা গুঁড়ো দিলে ভিতরে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকতে পারে। এতে করে আচারটা খেতে খুবই মজার হয়। আচারটা দেখতে কিন্তু এরকম ছিল, খুবই সুস্বাদু এই আচার। খিচুড়ি, ডাল, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। আমরা তো রুটির সাথেও খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।